হাই বন্ধুরা, প্লেটটা দেখে কি জিভে জল আসছে? তার জন্য এক ঝলক ভিডিওটা দেখে নিতে হবে। যে দেখুন, এখানে নিয়েছি ছোট দানার সাবু 100 গ্রাম। ভালোভাবে জল দিয়ে আগে ধুয়ে জলটা ফেলে দিচ্ছি। সাবুতে কিন্তু অনেক নোংরা থাকে, পাউডারের মতন একটা জিনিস থাকে, সেটাকে কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। তারপরে এক বাটি জল দিয়ে দিলাম। আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিলাম সাবুটাকে। দেখুন, আধ ঘন্টা পর ফুলে কতটা বেড়েছে সাবু। আর জলটা কিন্তু একদম বাটিতে আর নেই, অল্প জল বাটির তলায় পড়ে আছে। মিক্সির বয়ামে ছেঁকে তুলে দিচ্ছি। যেটুকুন জল থাকবে সব বাটির নিচে। দেখুন কত জল দিয়েছিলাম, সব জল কিন্তু সাবু খেয়ে নিয়েছে। আর মিক্সিতে কিন্তু এক ফোঁটাও জল দেবো না, পেস্ট বানিয়ে নেব। কতটা টাইট পেস্টটা হয়েছে দেখুন। এরমভাবেই কিন্তু টাইট পেস্ট বানাতে হবে। একটা বাটিতে বার করে নিচ্ছি। একটা পেনি বসিয়েছি, তাতে সাদা জিরে, ধনে, শুকনো লঙ্কা 3টে নিয়ে শুকনো পেনিতে এভাবে ভেজে নেব। শুকনো করার এই যে মশলাটা না, আলাদা একটা ফ্লেভার, কিন্তু দুর্দান্ত গন্ধটা লাগে। দুটো আলু কেটে প্রেসারে সিদ্ধ করতে দিলাম। 100 গ্রাম সাবুর জন্য দুটো আলু পারফেক্ট। এদিকে 2 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। আগামীকাল শিবরাত্রি। শিবরাত্রির একটা স্পেশাল কিন্তু নিরামিষ আইটেম আজকে আমি শেয়ার করছি। আপনারা অবশ্যই কালকে মুখরোচক বানিয়ে খাবেন। উপোসের দিন কিন্তু মুখরোচক খেতে ভালোই লাগে। সাবুদানা পেস্ট যে বাটিতে বের করেছিলাম সেই বাটিতেই আলু সিদ্ধ বানিয়েছিলাম, সেই আলু সিদ্ধগুলো গ্রেট করে নিচ্ছি। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তবে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। সমস্ত বন্ধুরাই যদি এভাবে পাশে থাকেন, আশা করি আপনাদের আশীর্বাদে একদিন আমিও যেতে পারবো, সেই জায়গায় পৌঁছাতে পারবো। সবই আপনাদের আশীর্বাদে। আপনারা পাশে থাকলেই তবেই যাওয়া যাবে। এরপর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন খাবার সোডাও দিয়ে দিলাম। খাবার সোডাটা দিলে কিন্তু জিনিসটা বেশ ফোলে, ভালো হয় আর কি। আর যে মশলাটা শুকনো কড়াই বানিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। এই মশলাটার গন্ধটা ভালো লাগে। মশলাটার পরিমাণ যদি বেশি করে দেন কোনো ক্ষতিও নেই। নিজে হাতে বানানো মশলা তো, 3 চামচের জায়গায় 4 চামচ দিলেও ক্ষতি নেই। ধনেপাতা কোচানো দিলাম, কাঁচা লঙ্কা কোচানোও দিলাম। এরপর ভালো করে সব দিয়ে এবারে মেখে নেব। সব দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি হাতে অল্প করে তেল লাগিয়ে নিলাম। তেল হোক বা জল হোক, হাতে কিছু লাগাতেই হবে। তবে একবার তেল লাগালে 3-4টে বানানো হয়ে যাবে। যেরকম ভেজিটেবিল হয়, ভেজিটেবিলের মতন শেপ দিয়ে বানিয়ে নিলাম। যদি এই শেপটা না পারেন, গোল গোল করে ছোট ছোট করে সেটাও বানাতে পারেন। একশো গ্রাম সাবুদানা আর দুটো আলু দিয়ে কতগুলো বানানো হয়েছে ভেজিটেবিল দেখুন, অনেকগুলো হয়েছে। আর দেখতেও কত সুন্দর লাগছে। এরপর বিস্কুটগুলোই একবার কোট করে নেব। খেতে কিন্তু দুর্দান্ত, না ট্রাই করলে বুঝতে পারবেন না। আর বাচ্চা বড় সবাই ভালোবাসবে। শুধু যে বড়রাই ভালোবাসবে, বাচ্চারা ভালোবাসবে না, বা বাচ্চারা ভালোবাসবে বড়রা ভালোবাসবে না তা না, সবাই ভালোবাসবে। মুখরোচক খেতে কিন্তু সবাই ভালোই বাসে, বিশেষ করে এখনকারের বাচ্চারা। প্রত্যেকটা এইভাবেই কোট করে নিলাম।
আর একদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তবে কিন্তু এগুলো ভাজবার সময় গ্যাসটাকে স্লো করে দিতে হবে, তবে আস্তে আস্তে ঠিক ভালোভাবে ভাজাটা হবে। একদিকটা দেখুন হালকা ব্রাউন হয়েছে, অপর দিকটা ঘুরিয়ে দিলাম। ছাঁকা তেলেই এগুলো ভাজতে হবে। দুদিকই ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। কেউ বুঝতেই পারবে না যে এগুলো সাবুদানা দিয়ে তৈরি। আর এখনকারের কিন্তু বাচ্চারা সাবুদানা কি চেনেই না, তবে একবার ট্রাই করে খাওয়ালে বারবার চাইবে। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই।